এবং তামান্না ম্যাডাম এদেরকে কিছু কিছু করে সময় কথা বলার জন্য অনুরোধ করব। তবে মেসেজ একটাই, সেটা হচ্ছে আগামীকাল পে কমিশনারে, অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনারে মিটিং হবে। সেই মিটিং আমাদের সচিব মহোদয় আমাদের দাবি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে উপস্থাপন করবেন, এবং শুধু উপস্থাপন নয়, আমাদের জন্য একটা নির্ধারিত বেতনের ব্যবস্থা করে সেখানে একটা সাবমিট করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা জানেন লং মার্চ পরবর্তী সময়ে প্রশাসনিকভাবে আমাদের 7 জন প্রতিনিধিকে সচিবালয়ে ডেকেছেন। ওখানে আমরা অতিরিক্ত সচিব মাসুদ আক্তার স্যার এবং আমাদের সম্মানিত সচিব মহোদয়, ওনাদের 2 জনের সাথে আমরা প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। আমরা যেটা মনে করেছি, আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা মনে করি সেটা আমরা সফলতা পেয়েছি। কারণ ওখানে অতিরিক্ত সচিব মহোদয় স্যার, উনি সচিব স্যারকে বলেছেন যে আমি এই সংগঠনকে, বিশেষ করে আজকে যারা আসছেন তারা বারবার আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। প্রতিনিয়ত প্রায় প্রতি সপ্তাহে কম বেশি 2-1 জন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমি নিজের পক্ষ থেকে ওনাদেরকে কথা দিয়েছি, স্যার একটা ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ আপনাদের। সে প্রেক্ষিতে সচিব মহোদয়কে উনি নিজে বলেছেন, যার ধারাবাহিকতায় সচিব স্যার নিজে বলেছেন যে আগামীকাল অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত পে কমিশনে একটা মিটিং, ওই মিটিংয়ে আমাদের যে ভাতা বা সম্মানী যেটাই বলি না কেন, ওটার উপরে উনি একটা আলোচনায় আনবেন এবং সেটা আগামীকালকেই আনবেন। উনি আমাদেরকে আগামীকাল যোগাযোগ করতে বলেছেন যে আপনারা আসেন আগামীকাল, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে সৌজন্যের কথা বলবো। আপনাদের দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করে যতটুকু সম্ভব আপনাদের উপকার স্বার্থে আমরা করে যাবো ইনশাল্লাহ। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো মিথ্যা বা ছলনার আশ্রয় নেব না। আমরা যারা আছি দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করে আসছি, এখানে কোনো ফ্যাসিস্টদের জায়গা হবে না, কোনো আওয়ামী লীগের জায়গা হবে না, কোনো ভিন আওয়ামী লীগের জায়গা হবে না। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের পোস্ট পদবিতে রয়েছেন, যারা বিভিন্ন পোস্ট পদবিতে অতীতে ছিলেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এরপর প্রেস ক্লাবে আসলে কিন্তু অবস্থা ভয়াবহ হবে। আমি বারবার বলে দিতে চাই, যারা আওয়ামী লীগের পোস্ট পদবিতে আছেন তারা হুঁশিয়ার হয়ে যান। এই সংগঠন এখন বিএনপির নেতৃত্বে চলে, জিয়ার সৈনিকদের নেতৃত্বে চলবে। যারা লীগ আছেন তারা হুঁশিয়ার হয়ে যান। আমি আবারও বলছি, এরপরে কিন্তু 1 ঘন্টা সময় দেব না আমরা। কারণ প্রেস ক্লাবে আসে হই হুল্লার করবেন, শিক্ষকদের নিয়ে ছিনি মেনে খেলবেন, সে অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। কোনো বাজে মন্তব্য করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং তাকে হাতে নিতেও বাধ্য হবো আমরা। মনে রাখবেন, এখানে জিয়ার সৈনিক রয়েছে, মুক্তিযোদ্ধার সৈনিক রয়েছে, মুক্তিযোদ্ধার পক্ষের দল রয়েছে। কাজেই আমি যারা ভেদাভেদ সৃষ্টি করছেন, যারা দালালি করছেন, তারা হুঁশিয়ার হয়ে যান। কোন দালালের আস্তানা এই বেসরকারি শিক্ষক সমিতিতে থাকতে পারে না এবং থাকবে না। বাংলাদেশে একটি সংগঠন প্রতিষ্ঠা হবে, একটি সংগঠনই হবে, সেটা জিয়ার আদর্শ সৈনিকদের নিয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমেই আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, সেটা আদায় করতে সক্ষম হব ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অহংকার, আগামীর প্রধানমন্ত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।